প্রশংসা করি আমরা সবাই জানি হাততালি দিয়ে আত্মবিশ্বাসের গাই প্রশংসা করি প্রশংসা করি প্রশংসা করি প্রশংসা করি প্রশংসা করি প্রশংসা করি হালেলুয়া হালেলুয়া প্রশংসা করি হালেলুয়া আমরা এখন যে পর্বটা করবো সেটা হচ্ছে প্রেজ এন্ড ওয়ার্শিপ, প্রশংসা গান এবং আরাধনা। আমরা এই আধা ঘন্টা সময় নেব। আমরা গান করব, প্রথমে দুটি গান, তারপরে দেবিন্দা রূপ দিয়ে আসবেন, একজন স্ক্রিপচার পড়বেন বা বাক্য থেকে পাঠ করবেন, আরেকজন প্রার্থনা করবেন, তারপর আমরা আবার গান করব। এরপরে আসবে থমাস এবং কফি, ওরা একজন স্ক্রিপচার পড়বেন, একজন প্রার্থনা করবে, তারপর আমরা একটা গান করবো এবং সবশেষে আসবে পিটার এবং মিলিতা, ওদের মধ্যে একজন বাক্য থেকে পাঠ করবে এবং প্রার্থনা করবে। আমরা আসলে যা কিছু করতে চাচ্ছি এই 3 দিনে সবকিছু আসলে আমরা সবার সামনে সমর্পণ করি। সুস্থির হয়ে আর জানি যে তিনি ঈশ্বর, আমরা তারই চার ভূমির ভেড়া, আমরা আমাদের জীবনের ঈশ্বর হই, আমরা আমাদের জীবনের পরিচালক হই, তিনি আমাদের পরিচালক এবং তিনি আমাদের কর্তা। আসলে তার সামনেই উপস্থিতিতে নীরব হয়ে শান্ত হই, আমাদের মনকে শান্ত করি এবং আমি এনকারেজ করবো যেন আমরা মোবাইলের দিকে না তাকাই বা সেদিকে মনোযোগ না দিয়ে আমরা যেন স্থির হই এবং প্রভুর সান্নিধ্যে থাকি। আমরা গানের মধ্যে শুরু করবো। আমরা প্রথমে গাইবো মোর জীবনের পালক। প্রস্তুত থাকতে বলছি দেবিন্দা এবং দেবীকে। মোর জীবনের পালক তুমি আমারই চালক, যেখানে তুমি যাবা সেখানে আমার ইচ্ছা শুধু তোমার কাছে, যেখানে তুমি যাবা চলবো। সবুজ তৃণভূমিতে কিবা বিশ্রাম যাবে ধারে, মোর জীবনের পালক
আসন্ন
থেকে একটি অংশ থেকে গীতসংহিতা 121 আমি পাঠ করছি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ভুলিয়া করিবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন প্রার্থনা করি। প্রিয় পিতা, তোমাকে ধন্যবাদ দেই এই সুন্দর সময়ের জন্য। তুমি আমাদেরকে একত্রিত করেছো যেন আমরা তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করার জন্য একত্রিত হতে পারি। প্রিয় পিতা, ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য, যেখানে দাউদ তোমার নামে ধন্যবাদ, তোমার নামে প্রশংসা গান করছিল এবং তোমার উপর যে নির্ভরতা তার সেটা প্রকাশ করছিল। আজকে একইভাবে প্রিয় পিতা, যখন আমরা তোমার বাধ্য হতে রাজি হই, তোমার বাধ্য আমরা যখন হই, তোমার সন্তান হিসেবে তুমি যখন আমাদের ডাক দিয়েছো প্রিয় পিতা, একইভাবে তুমি আমাদের সাথে সাথে রয়েছো। তুমি আমাদের রক্ষাকর্তা হিসেবে, তুমি রাতে তোমার বাক্য বলে যে তুমি রাতে ঘুমাও না প্রিয় পিতা, তুমি সর্বদা সময় আমাদের দিকে তোমার দৃষ্টিপাত রয়েছে। আমরা কোথায় যাওয়া আসা করি, কি করছি, যেন সমস্ত কিছু তোমার দৃষ্টিতে রয়েছে প্রিয় পিতা। আমি তোমার নামে ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা প্রকাশ করি তোমার অসীম অনুগ্রহ, অসীম ভালোবাসার জন্য প্রিয় পিতা। তোমার বাক্য বলে তুমি পুরো পৃথিবী তুমি সৃষ্টি করেছো, সে আকাশ বাতাস, সে ভূমি, আমাদের যা কিছু দৃষ্টিতে রয়েছে সমস্ত কিছু তোমার দ্বারা সৃষ্টি হয়েছে প্রিয় পিতা। তুমি আশীর্বাদ দান করো যেন সমস্ত কিছু দেখে সর্বদার সময় আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা গান করতে পারি। তুমি আমাদের এই সময়কে তুমি বিশেষভাবে আশীর্বাদ দান করো, যখন তোমার বাক্য থেকে আমরা পড়ছি এবং তোমার ওয়ার্শিপ করছি প্রিয় পিতা গানের মাধ্যমে। তুমি এই উৎসর্গ তুমি নাও প্রিয় পিতা। তোমাকে ভালোবাসি, ছোট প্রার্থনা খ্রিস্টের নামে চাই, আমেন। আমরা কিন্তু যিশু ঈশ্বরের নামে।
যখন তুমি আমার দেখো বাইবেল হতে আমরা পাঠ শুনি। এই ছবিতে তার 100 অধ্যায় প্রথম থেকে শেষ পর্যন্ত। এই ছবিতে 100। এই পৃথিবীর সমস্ত লোক তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, খুশি মনে সদাপ্রভুর সেবা করো, আনন্দের গান গাইতে গাইতে তার সামনে উপস্থিত হও। তোমরা যেন সদাপ্রভু ঈশ্বর, তিনি আমাদের তৈরি করেছেন, আমরা তারই লোক, তারই চরণভূমির ভেড়া। তাকে ধন্যবাদ দিতে দিতে তার ফটক দিয়ে হোক, তার গৌরব করতে করতে তার উঠানে ঢুক। তাকে ধন্যবাদ দাও, তার গৌরব করো। সদাপ্রভু মঙ্গলময়, তার ভালোবাসা চিরকাল স্থায়ী, তার বিশ্বস্ততা বংশের পর বংশ ধরে চলে। আমেন। সমস্ত পিতা প্রভু পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ তোমাকে কৃতজ্ঞতা জানাই। পরমেশ্বর তোমার গৌরব তোমার প্রশংসা করি পিতা, যে তুমি যুগের পর যুগ ধরে তুমি আমাদের সাথে রয়েছো পিতা। সেই পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তুমি কখনো আমাদের ছেড়ে যাওনি বাবা। সে সব সময় আমাদের সাথে সেই আপস ডাউন যা কিছু আসুক না কেন বাবা, পৃথিবীর মানুষ অনেকবার করেছে, অনেক সমস্যা হয়েছে পিতা। অনেকবার তুমি রেগে দিয়েছো, অনেকবার তুমি সেই অসন্তুষ্ট হয়েছো, কিন্তু দেখা কত চমৎকার বাবা যে তুমি ছেড়ে দাওনি, তুমি ধরে রেখেছো পৃথিবীকে, তুমি ধরে রেখেছো আমাদের ক্ষেত্রেও বাবা। সেই প্রতিনিয়ত বাবা তুমি আমাদের আশীর্বাদ করে যাচ্ছ। সেই আমার চিন্তা চাইতে, আমাদের ভাবনা চাইতে, আমাদের যোগ্যতা চাইতে, আমাদের সমস্ত কিছুর বাইরে তোমার দয়া, সমস্ত কিছুর বাইরে তোমার আশীর্বাদ বাবা। আমরা সেই গুণে শেষ করতে পারি না, আমরা সেই গুণে শেষ করতে পারি। তোমাকে ধন্যবাদ দিতে চাই, তোমাকে কৃতজ্ঞতা জানাতে চাই পরমেশ্বর সমস্ত আশীর্বাদের জন্য। সমস্ত কিছু তোমার নামে গৌরব বাবা, সমস্ত কিছুর জন্য তোমার নামে ধন্যবাদ করি বাবা। তুমি যতক্ষণ আমরা এই প্রোগ্রাম করবো বাবা, তুমি সবসময় আমাদের সাথে থাকবে। আমাদের বাইরে যাওয়া, আমাদের ভিতরে আসা সমস্ত কিছু তুমি নিয়ন্ত্রণ করো। সমস্ত প্রার্থনা তোমার পুত্রের দর্শন চাই। You are here, moving in our midst. I worship you, I worship you. You are here, working in this place. I worship you.
the darkness, my God, that is who you are. You are waymaker, miracle worker, promise keeper, light in the darkness, my God, that is who you are. You are here, touching every heart. I worship you, I worship you. You are here, healing every hurt. I worship you, I worship you. You are waymaker, miracle worker, promise keeper, light in the darkness. My God, that is who you are. You are waymaker, miracle worker, promise keeper, light in the darkness. My God, that is who you are. You are here, turning lives around. I worship you, I worship you. You are here, but at the end of the I worship you, I worship you. You are waymaker, miracle worker, promise keeper, light in the darkness. My God, that is who you are. God, waymaker, miracle worker, promise keeper, light in the darkness. My God, that is who you are. That is who you are. গীতিকা 91 অধ্যায়। মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়া। সদাপ্রভু সম্বন্ধে আমি এই কথা বলব, তিনি আমার আশ্রয় ও আমার দুর্গ। তিনি আমার ঈশ্বর, যার উপর আমি নির্ভর করি। তিনি আমাকে শিকারীর ফাঁদ থেকে আর সর্বনাশা মোড়কের হাত থেকে রক্ষা করবেন। তার পালকে তিনি আমাকে ঢেকে রাখবেন। তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে। তার বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ রক্ষাকারী বর্ম হবে। রাতের বিপদ আর দিনের আক্রমণকে তুমি ভয় করবে না। ভয় করবে না অন্ধকারের চলমান মড়ক কিংবা দুপুরের ধ্বংসকারী আঘাত। হয়তো তোমার একদিকে পড়বে 1000 খানে আর 1010 পড়বে অন্যদিকে, কিন্তু এসব তোমার কাছেই আসবে না। দুষ্ট লোকেরা কেমন পাওনা পায় তুমি কেবল তার চোখে দেখবে। হে সদাপ্রভু, তুমি আমার আশ্রয়স্থান। তুমি স্থির করেছ মহান ঈশ্বরই তোমার বাসস্থান। সেজন্য তোমার কোনো সর্বনাশ হবে না। তোমার বাড়ির উপর কোনো আঘাত করবে না, কারণ তিনি তার দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন, যেন সব অবস্থায় তারা তোমাকে রক্ষা করেন। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। পরম রাজস্বরের পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই আজকে সেই সুন্দর সময়ের জন্য, যে তুমি আমাদের প্রতিবার প্রাণকে একত্র করেছো এবং তোমার ধন্যবাদ প্রশংসা করার জন্য একত্র করেছো। ধন্য তোমার নাম, ধন্য তোমার বড় প্রশংসা। মহান পিতা ঈশ্বর, তোমার কাছে কৃতজ্ঞ আজকে এই সুন্দর দিনের জন্য, যে সুন্দর দিনটিকে মনোনীত করেছো আমাদের কে তোমার উপাসনা করার জন্য, তোমার সেই প্রশংসা ধন্যবাদ করার জন্য পিতা। এবং সুন্দরভাবে কৃতজ্ঞ যে জায়গায় কৃতজ্ঞ তুমি আসার সেই পরিকল্পনা করেছো, সেখানে সুন্দরভাবে আমাদের উপস্থিত হতেও সাহায্য করেছো পিতা। যদিও রাস্তাঘাটে অনেক রকম সমস্যা হয় পিতা, তুমি বলেছো তুমি সেই আমাদের আশ্রয়দাতা, তুমি সেই আমাদের নিরাপদ আশ্রয় পিতা, এবং তুমি আমাদের সেই নিরাপত্তা
দাও পিতা ঈশ্বর। আমরা সেটা বিশ্বাস করি এবং কারণ তুমি সেই বিশ্বাসের ঈশ্বর, তুমি সেই শান্তির রাজ, তুমি সেই পরাক্রমশালী পিতা ঈশ্বর। আজকে তোমাকে ধন্যবাদ দিই পিতা, তোমার সেই সুপরিকল্পনার জন্য, তোমার সেই আশীর্বাদের জন্য, ভালোবাসার জন্য। পিতা ঈশ্বর, আমরা যতক্ষণ তোমার কাছে থাকবো, যতক্ষণ তোমাকে সে আরাধনা করবো, আমরা যেন সমস্ত কিছু ভুলে গিয়ে তোমাকে আমাদের সর্বান্তকরণে পিতা তোমাকে ডাকতে পারি এবং তোমার কাজে নিয়োগ হতে পারি পিতা। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করো, আমাদের হৃদয়কে ধরো, সঙ্গে থাকো, সঙ্গে চলে যাচ্ছি প্রার্থনা করো খ্রিস্ট তোমার নামে চাই। Let there be love shed among us. Let there be love in our eyes. May now your love sweep this nation. Cause us, O Lord, to arrive. Keep us afresh, understanding brotherly love and peace. Let there be love shared among us. Let there be love. Let there be joy. Let there be joy shared among us. Let there be joy in our eyes. May now your joy sweep this nation. Cause us, O Lord, to arrive. Keep us of prayer, understanding, brotherly joy, and His will. Let there be joy shared among us. Let there be joy. Let there be faith. Let there be faith shared among us. Let there be faith in our eyes. May now your faith sweep this nation. Cause us, O Lord, to arrive. Keep us of prayer, understanding of brotherly faith and His will. Let there be faith shared among us. Let there be faith. Let there be hope. Let there be hope shared among us. Let there be hope in our eyes. May now your hope sweep this nation. Cause us, O Lord, to arrive. Keep us of prayer, understanding, brotherly hope and His will. Let there be hope shared among us. Let there be hope. Hello, good evening, brothers, sisters, family members, students, friends. Okay, so সবাইকে স্বাগত জানাই আজকে পিডিসিতে আমাদের 2026 পিডিসি উদযাপন হতে যাচ্ছে। Welcome to PDC 2026. Bangladesh Discipleship Conference. I think এটা আমাদের জন্য একটা কনফারেন্স না, আমাদের জন্য একটা ফেস্টিভ্যাল। আমি ফিল করি, আশা করি আপনারাও তাই মনে করেন। আর আসলে এটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কবে পিডিসি আসবে। স্পেশালি আমাদের কিডস এটা তো এটা মিস করতেই চায় না, যদি ওদের জন্য অনেক ইভেন্ট থাকে, ওদের নিজস্ব একটা কনফারেন্স থাকে, তারপরেও এটার জন্য ওরা সবসময় উৎসুক হয়ে থাকে। এটা আমার জন্য একটা বিশেষ প্রোগ্রাম, যে আমারও লাগে যে এটা কখন আসবে। আসলে শহরের দৈনন্দিন জীবন, ব্যস্ততা, একঘেয়েমি সমস্ত কিছু থেকে একটু পালিয়ে এই 2-3 দিন আসলে এটা আমাদের জন্য এই সবুজে ঘেরা একটা প্রকৃতি, সুন্দর বাতাস, সকালবেলা সেই
সবকিছুর মধ্যে থেকে উঁকি মারা একটা সুন্দর সূর্য, তাই না? তো আমার কাছে মনে হয় এই সমস্ত কিছু আসলে আমাদের এই একঘেয়েমি জীবন থেকে একটু রিফ্রেশ হতে সাহায্য করে। আবার কেউ কেউ আমরা টুকটাক একটু করে মানে কেনাকাটাও করি, যে কাজ করবো আমরা, এটার জন্য প্রস্তুতি হই। কিন্তু আসলে যেটা দেখা যায় সবকিছুর মধ্যেও আসলে এখানে আমাদের থাকে দলে দলে ভাগ হয়ে একটু গল্প, একটু হাসাহাসি, খেলাধুলা, খাওয়া দাওয়া, তাই না? আর কিন্তু সব থেকে বড় বিষয় হলো এটাই যে এই সবকিছুর ছাপিয়ে মধ্যে যেটা আছে এটা হচ্ছে ঈশ্বরের বাক্য। Let's build ourselves with God's word. আমাদের ঠিকও তাই, Let's build. তো আসলে আমরা এই 3 দিন যেখানে আছি, আমরা ঈশ্বরের বাক্যকে আমাদের মধ্যে গ্রহণ করি, আমাদের নিজেদেরকে সতেজ করি, প্রার্থনায় একে অপরের সাথে দিন কাটাই, এবং আমাদের যে প্রার্থনা সময়গুলো আছে বা ফেলোশিপগুলো আছে এগুলোকে প্রাণবন্ত করি। আসলে এটাই আমাদের মূল উদ্দেশ্য এখানে আসার, সমস্ত কিছু ছাপিয়ে, এবং আমরা ফিরে যাই একটা সুন্দর ঝলমলে হৃদয় নিয়ে। ধন্যবাদ সবাইকে। আমি ধন্যবাদ জানাই যে আমাদের তাকে সাড়া দিয়ে আমাদের মাঝে আমাদের ভাই রজার এবং সুজান সিস্টার তারা উপস্থিত হয়েছে। আমি জানি যে বেশিরভাগই আসলে পরিচয় করে দেওয়ার প্রয়োজন নেই, তারা আমাদের সাথে ভীষণভাবে পরিচিত, এবং একটা সময় ঢাকা মন্ডলী তারা পরিচালনা করে, আমরা যারা অনেক পুরাতন ডিসাইপল আমরা তাকে ব্যক্তিগতভাবে। তারপর আমি বলবো যে অনেকভাবে আমাদের জীবনে এবং আমাদের অনেকের জীবনে তার কন্ট্রিবিউশন রয়েছে, আমরা সেটা স্মরণ করি। এবং আজকে এই বিশেষ সময় না, আজকে থেকে আগামী 1 সপ্তাহ তিনি আমাদের মাঝে আছেন, বিশেষ করে বিটিসি 3 দিন এবং পরবর্তী 1 সপ্তাহ সময় করবেন এবং নিজেদের বিষয়ে পরামর্শ নেবেন, পরামর্শ শুনবেন, এবং আশা করি আপনারা সবাই উপকৃত হতে পারবেন। তো আমরা যেভাবে শুরুতে বলা হয়েছে যে আজকে আমাদের থিম হচ্ছে লেটস বিল্ড, এবং আমরা গত বছর থেকে বিল্ডের উপরে আছি, হ্যাঁ? তো এই বছর আমরা বিল্ড করব, এবং অনেক ধরনের স্ক্রিপচার আছে বাইবেলে। আমি শুরু করতে চাই একটা স্ক্রিপচার দিয়ে আমি একটা আলোচনা করতে, আমাদের এই ওপেনিং আজকে আমি শুরু করতে চাই। আরো অনেক স্ক্রিপচার আমরা শুনবো দেখবো, সেটা হচ্ছে গীতশরীতে 127 অধ্যায় 1 পদ। এখানে একটা চমৎকার পদ এখানে বলতেছে যে সদাপ্রভু যদি ঘর তৈরি না করেন তবে মিস্ত্রিরা মিথ্যায় পরিশ্রম করে, যদি সদাপ্রভু শহর রক্ষা না করেন তবে পাহারাদার মিথ্যায় পাহারা দেয়। আমেন। তো এটা আমাকে মনে করায় দেয় যখন আমি এটা নিয়ে প্রার্থনা করি বা যখন এই বিল্ডের কথা চিন্তা করি, হ্যাঁ, তখন আমার মনে হয় এটাই যে হ্যাঁ, এখন আমরা হয়তো এই কাঠ পাথরের বিল্ডিং তৈরি করতেছি না, কিন্তু মানুষ তৈরি করতেছি, আমরা একটা কমিউনিটি, একটা ফেলোশিপ তৈরি করতেছি। তাদেরকে ধরে রাখা এবং নতুনকে স্বাগত জানানো এবং তাদেরকে পরিবারের অংশ করা, এটা একটা চ্যালেঞ্জ, কন্টিনিউয়াস চ্যালেঞ্জ। এবং এখানে পবিত্রতার কাজ আছে, এখানে আপনি বা আমার এফোর্ট বৃথা হবে যদি পবিত্রতা আমাদের সাথে না থাকে, যিশু এবং তার বাক্য যদি আমাদের সাথে না থাকে। আসুন আমরা আমাদের বছর শুরু করি, আমরা গড়ে তুলি ঈশ্বরের বাক্যে, পবিত্র আত্মায় এবং ঈশ্বরের আশীর্বাদে, হ্যাঁ, এবং আমরা নিজেদেরকে প্রস্তুত করি, আমাদের মণ্ডলীকে তৈরি করি এবং আমরা শুরু করি। আমেন। আসুন আমরা প্রার্থনা করি, প্রার্থনা করে আজকে আমাদের এই সেশন উদ্বোধন করি। সমস্ত পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যে তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো, আজকে সারাটা দিন ভালো রেখেছো, আমাদেরকে নিরাপদে আমাদের গৃহ থেকে এখানে নিয়ে এসেছো। আমরা নিরাপদে আসতে পেরেছি, আমরা সুস্থ আছি, ভালো আছি, এবং সুন্দর পরিবেশ, এই বৃষ্টি, আবহাওয়া সবকিছু চমৎকার, এবং সবকিছুর মধ্যে দিয়ে আমরা নতুন একটা সময় অতিক্রম করতে যাচ্ছি। সামনের দিনগুলোকে তুমি আশীর্বাদ করো, আমাদেরকে সুরক্ষা দান করো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো, আমাদের জ্ঞান বুদ্ধি দাও, আমাদেরকে পবিত্রতা দ্বারা পরিচালনা দান করো। মিটিং এর প্রথম থেকে শেষ পর্যন্ত পরবর্তী সহযোগিতা, পরবর্তী কার্যক্রম সবকিছু তোমার হাতে রাখি না, সবকিছুতে তুমি আশীর্বাদ করো। এর মধ্যে দিয়ে যেন আমরা উৎসাহিত হতে পারি এবং নতুন অন্তর নিয়ে যেন ফিরে যেতে পারি আমাদের পুরাতন পরিবেশে, পুরাতন ঘরে, পুরাতন সমাজে, পুরাতন কিন্তু নতুন অন্তর
তো তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মহাপ্রভু যিশু খ্রিস্টের নামে চাই। আমেন। তো ভাইরা এই সময় একটা নৃত্য পরিবেশনা হবে। সো আমাদের মাঝে প্রিয় সে আসবে এবং নৃত্য পরিবেশনা করবে এবং তারপরে আমাদের মাঝে রজনী করে আসবেন, তার বাক্য থেকে তিনি প্রচার করবেন। তো বাক্যের পরে আমাদের গ্রুপ শেয়ারিং থাকবে জোন ওয়াইজ। গ্রুপ শেয়ারিং এর পরে আমাদের আর কি আছে, ট্যালেন্ট শো থাকবে এবং তারপরে আমাদের ডিনার হবে। তো এই ধারাবাহিকতা ক্রমশ হবে, এর মাঝে কোনো ব্রেক হবে না, ঠিক আছে? তো আশা করি আপনারা সবাই এই সিরিয়াস পালন করবেন বা এটা সহজে করবেন। থ্যাংক ইউ। হ্যাপি এবার বলবেন না কেমন লাগলো সবার? দারুণ দারুণ, রাইট? আমরা মেসেজে যাব, প্রচার যাওয়ার আগে আমরা একটি গান করি। That is all right. Before we go to the listen to the word of God, we will sing one more song just to get prepared. Let's sing our God is an awesome God. Brothers and I, are you happy? Yes. Can we all say amen? Our God is an awesome God.
Now with the Lord will die, he's not gonna fail with me. Our God is an awesome God. He said it before, and now I'll do it again. Our God is an awesome God. I'll be ready for the kingdom, into every land. Our God is an awesome God. Something every soul he wants to sort of Our God is an awesome God. You and I, we got a part to play. It's time to show the world the kingdom's way. Our God is an awesome God. He reigns forever above. We believe some power and love. Our God is an awesome God. Our God is an awesome God. He reigns forever above. We believe some power and love. Our God is an awesome God. And please see the doctor. All right, good evening. Good evening. Well, it is super exciting for Susan and I to be here with you. We're very grateful for the invitation by the church to be able to be here. আমাদের জন্য এটা অত্যন্ত আনন্দের বিষয় আমি এবং সুজান যে আপনাদের সাথে আসতে পেরেছি একসঙ্গে এবং ধন্যবাদ জানাই চার্চকে আমাদেরকে ইনভাইট করার জন্য Of course, this is our very first BDC, I think. Okay, we've been a part of. প্রথম এটা আমাদের প্রথম বিডিসি প্রথমবারের মতো এই কনফারেন্স আমরা এসেছি And so it is special for us, of course, not just to be here with you these next 2 days, but also the whole week. এবং সেই জন্য এটা আরো বিশেষ আমাদের জন্য শুধু আপনাদের সঙ্গে 2-3 দিনের জন্য না আমরা আসলে পুরো সপ্তাহটাই থাকছি ঢাকায় Of course, you all have a very special place in our hearts. এবং আপনারা প্রত্যেকেই আমাদের অন্তরে বিশেষ জায়গা রাখেন 25 years ago, we were serving in Pakistan. 25 বছর আগে আমরা পাকিস্তানে প্রচার করছিলাম মিশনারি কাজ করছিলাম You know, we were getting ready to move back to India. আমরা প্রস্তুত হচ্ছিলাম পাকিস্তান থেকে ইন্ডিয়াতে ফেরত যাওয়ার জন্য And then we got a call asking us to go to Bangladesh. আমরা একটা ফোন কল পেলাম যে আমাদেরকে জানানো হলো যে আমাদেরকে বাংলাদেশে যেতে হতে পারে And of course, at that time, অবশ্যই সেই সময়ে I'm ashamed to say this, but we didn't even know where Bangladesh was. এবং আমরা অবশ্যই লজ্জিত বলছি এই কথাটি কিন্তু অবস্থাটা সেরকম ছিল আমরা জানতাম না বাংলাদেশ কোথায় ম্যাপের কোন জায়গাটাতে We can blame that on the US school system. আপনারা এটা দায় ভাগ দিতে পারেন আমেরিকার স্কুলিং সিস্টেমের উপরে And we didn't even know anybody in Bangladesh. এবং বাংলাদেশের কারোর সাথে আমাদের দেখা হয়নি কখনো জীবনে So it was in the year 2000. এবং সেটি ছিল 2000 সাল And, of course, we decided অবশ্যই to step out in faith and go. আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিশ্বাসে বসে পা রাখার জন্য চোখের দৃষ্টি দিয়ে নয় এবং আমরা আসার জন্য সিদ্ধান্ত নিলাম And of course, now as you look back, that was one of the best decisions that we made in our life.
এবং অবশ্যই এখন যদি আমি ফিরে তাকাই, আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সিদ্ধান্তের একটি ছিল বাংলাদেশে আসা। Truly, that was some of the most special ministry memories in our lives. কারণ সত্যি আমি বলতে চাই যে ওই বছরগুলো যে আমরা যে ঢাকায় ছিলাম, সেটা আমাদের জীবনের মিনিস্ট্রি প্রচার কাজের, মিশনারি কাজের সবচেয়ে চমৎকার মেমোরি, স্মৃতিগুলো তৈরি হয়েছিল, সবচেয়ে চমৎকার মিনিস্ট্রি এক্সপিরিয়েন্স হয়েছিল। Of course, that was thanks to many of you who we've known since then. এবং আমি খুবই আনন্দিত, আপনাদের অনেকেই আপনাদের সাথে দেখা হয়েছে, তখন থেকে অনেকেই চিনি আমরা আজকে পর্যন্ত। People talk about the sacrifices we made to come and serve. এবং অনেকে বলে যে আমরা কি ত্যাগ স্বীকার করি সেবা কাজের জন্য, প্রচার কাজের জন্য। But with God, He always gives you more than whatever you sacrifice. কিন্তু ঈশ্বরের হিসাবটা অন্যরকম। ঈশ্বর আমরা যতটুকু ত্যাগ স্বীকার করি তার চেয়ে অনেক বেশি গুণ আমাদেরকে ফিরিয়ে দেয়। And of course, you are part of that more that we have been blessed with in our lives. এবং অবশ্যই আপনারা প্রত্যেকে আমাদের জন্য আশীর্বাদের মতো, আমাদের জীবনের অংশ আপনারা, এবং আমরা আপনাদেরকে পেয়েছি যে আশীর্বাদ হিসেবেই। The lesson for us is, God is always wanting to shower us with goodness. এবং আমরা যা শিখেছি প্রচার কাজে এখানে, তা হচ্ছে যে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদের ধারা, সেই বৃষ্টি ধারা, সেই ঝর্ণা ধারা আমাদেরকে দিতে চান সবসময়। But He's kind of limited by our willingness to step out in faith. কিন্তু তার আশীর্বাদ বন্ধ হয়ে যায় কারণ আমরা বিশ্বাসের বশে পা ফেলতে পারি না, বের হয়ে আসতে পারি না। And so we're grateful that by the Spirit we're able to step out in faith, and truly, God has blessed us in amazing ways with just the relationships and the memories that we share together. এবং আমি আপনাদের তুলে ধরতে চাই যে আপনারা সেই বিশ্বাসের বশে পা রেখেছিলেন। আমরা যখন এখানে সেবা কাজ করেছি, প্রচার কাজ করেছি, সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত, এবং আপনাদের সেই বিশ্বাস আশীর্বাদ করেছেন ঈশ্বর, তা দেখাই যাচ্ছে আজকে পর্যন্ত। এবং আমাদের জীবনে আপনার আশীর্বাদের মতো, আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাথে সম্পর্ক আমরা চেরিশ করি। And of course, another one of those blessings was our kids who were both born here in Bangladesh. এবং অবশ্যই আমার আশীর্বাদগুলোর আরো চমৎকার আশীর্বাদ ছিল যে আমাদের দুটি সন্তানের জন্মই হয়েছে বাংলাদেশে। And as young parents, you helped us raise them up. এবং আমরা যখন সেই নতুন বাবা মা হয়েছি, নতুন সে পিতামাতা হয়েছি, আমাদের সন্তানদের বড় করার জন্য আপনারা পাশে ছিলেন, আপনারা সাহায্য করেছেন। And we had plenty of babysitters. আমাদের বাচ্চাদের অনেক বেবিসিটার পেয়েছি আমরা। And of course, we're grateful to Papia, who especially was hired for that purpose. এবং অবশ্যই আমি ধন্যবাদ দিতে চাই সেই পাপিয়া দিকে, যাকে নির্দিষ্টভাবে আমরা সেই সময় পেয়েছিলাম আমাদেরকে সাহায্য করার জন্য, And we have পাশে থাকার জন্য আমাদের family there. So that is, of course, Brittany and Nathaniel. আমাদের পরিবারের ছবি সেখানে দেখতে পাচ্ছেন, ব্রিটনি এবং ন্যাথনিয়েল আছে। And this was taken last year. এটা গত বছরের ছবি। But yeah, so they're now a part of YoPro ministry, or Young Professionals Ministry, in the Long Beach Church, which is near Los Angeles. তারা সেই লস অ্যাঞ্জেলেসের কাছে ইয়োপ্রো মিনিস্ট্রি লং বিচে, সেখানে তারা জড়িত আছেন, তারা সক্রিয় আছেন সেই মিনিস্ট্রিতে, তারা একসঙ্গে প্রচার কাজে জড়িত আছেন। And both of them are serving the leadership in that ministry. ওই মিনিস্ট্রিতে তারা দুজনেই নেতা হিসেবে সার্ভ করছেন। And Brittany also helps out with worship. ব্রিটনি আমাদের মেয়ে সেই ওয়ার্শিপে সাহায্য করে, সেই গানে সাহায্য করে। She now works for an NGO. সে টিএনজিওর কাজ করছে এখন। As a care coordinator, she helps arrange, mental health care for the less privileged homeless people. এবং তার কাজটা হচ্ছে যে যারা সুবিধা বঞ্চিত বা যারা সেই চিকিৎসা ব্যয়ভার বহন করতে পারে না, কিন্তু মেন্টাল চ্যালেঞ্জ রয়েছে, মানসিক স্বাস্থ্যের অবনতি রয়েছে যাদের, তারা যেন সেই সেবাটা পায়, সেই কাজটা করছে ব্রিটনি। And Nathaniel works as an assistant admin analyst for the city of Long Beach. এবং ন্যাথনিয়েল কাজ করছে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন অফিসার হিসেবে লং বিচ শহরের একটা চাকরি, সেটা So basically HR. He's an HR. মূলত এইচআর এর কাজ, চাকরি করছে। So Susan and I, as some of you know, are in the middle of a transition.
এবং আপনারা অনেকে যেমনটি জানেন, আমি এবং আমার স্ত্রী সুজান আমরা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা চেঞ্জ আমাদের জীবনে আসছে। And we were informed last year, after 30 years of service, that the support would not continue. এবং আমাদেরকে গত বছর জানানো হয়েছে, আমরা প্রায় 30 বছর প্রচার কাজে ছিলাম, And we মিশনে also ছিলাম। having different challenges with our visa situation in Sri Lanka. আমাদেরকে জানানো হলো যে আমরা আমাদের সাপোর্ট আর কন্টিনিউ হবে না, একই সঙ্গে ভিসা চ্যালেঞ্জিং ছিল। আমরা শ্রীলঙ্কায় ছিলাম, সেখানে ভিসা চ্যালেঞ্জগুলো ছিল। And for many years, our parents, of course, were asking for us to stay with them. এবং অনেক বছর ধরে আমার বাবা মারাও তারা আমাদেরকে বলছিলেন যে না, আমরা তাদের সঙ্গে জীবনযাপন করি, তাদের সঙ্গে থাকি, একসঙ্গে বসবাস করি। After their retirement in the US, they moved back to India. They're staying there. এবং তারা ইউএসএ তে রিটায়ার করার পরে ইন্ডিয়াতে ফিরে এসেছিলেন, সেখানে তারা থাকছেন। And so though they were asking, we kept telling them maybe later, and years went by. এবং যদিও তারা সেটা বলেছেন, অনেকবার প্রকাশ করেছেন, আমরা তাদেরকে বারবার উত্তর দিচ্ছিলাম যে আশা করি পরে কখনো আমরা পারবো, আমরা না বলছিলাম। Of course, my mom passed away 4 years ago. এবং তারপরে আমার মা, তিনি মৃত্যুবরণ করেছেন 4 বছর আগে। And so we felt maybe this is the time God is telling us to move to India by death. সব মিলে আমরা অনুভব করলাম হয়তো ঈশ্বর সেটি চাচ্ছেন যে এখন এটি সময় যে আমরা আমাদের বাবাকে সময় দিই, বাবার সঙ্গে। And so from April of this year, we're going to be moving to India. এবং আমরা এই বছরই ইন্ডিয়াতে ব্যাক করলাম। We will be with my dad. আমরা আমার বাবার সঙ্গে থাকছি। And to be there, of course, to help him. He's almost 90 years old. He'll be 90 this year. তার 90 বছর হবে এই বছরে, এবং আমরা আছি তাকে সাহায্য করার জন্য, তার পাশাপাশি থাকার জন্য। So we're grateful for the opportunity to be able to be there with him, but we're also grateful that because of that, we can also continue to serve in South Asia. এবং আমরা ধন্যবাদ দিতে চাই যে আমরা আমাদের বাবার সাথে থাকতে পারছি, এবং ধন্যবাদের বিষয় আরো এই যে বাবার সাথে আছে বলেই সাউথ এশিয়াতে বা ইন্ডিয়াতে আমরা সেবা কাজ চালিয়ে যেতে পারছি আমাদের অন্য কাজের সাথে। And so one of the blessings, of course, with that is my dad has some property which we will help manage, and so we can support ourselves financially. অবশ্যই আশীর্বাদের বিষয় সেটাই যে আমার বাবার বেশ কিছু বিষয়ে সম্পত্তি রয়েছে, যেগুলো দেখভালের দায়িত্ব আমাদের উপরে পড়েছে, যেটা আমাদের যে প্রয়োজন বা আমাদের যে চাহিদা সেটা মেটানোর জন্য যথেষ্ট। So it's a new phase or stage in our lives. এবং এটা আমাদের জীবনের একটা নতুন অধ্যায়, একটা নতুন পরিস্থিতি। আমরা এটার জন্য আমরা নিশ্চিত ছিলাম না কেমন হবে। We're excited to see what God has in store. আমরা খুবই আনন্দিত দেখার জন্য যে ঈশ্বরের কি জমা করে রেখেছেন আমাদের জন্য, আর কি কি আশীর্বাদ আমাদের দিতে রাজি আছেন। We're going to continue to be involved with the church in Colombo. We still oversee the work in Pakistan. And of course, we get to do things like this to be here with you in Dhaka, right? আমরা অবশ্যই সেই শ্রীলঙ্কার কলম্বোর আমরা লিড করবো না হয়তো সরাসরি, কিন্তু আমরা ওভারসি করবো, আমরা হয়তো তত্ত্বাবধানে থাকবো, এবং একসঙ্গে পাকিস্তানেও সেই কাজ আমরা করে যাচ্ছি। এবং সেই আশীর্বাদের একটা বিষয় হচ্ছে যে আপনাদের সাথে যে আমরা আসতে পেরেছি এভাবে, এটাও একটা আশীর্বাদের অংশ। All right, so our theme for the conference, of course, is let's build. এবং অবশ্যই আমাদের এই কনফারেন্সের মূল সুর হচ্ছে আসুন গড়ে তুলি, right? And what are we trying to build? আমরা আসলে কি গড়ে তুলতে চাচ্ছি, কি তৈরি করতে চাচ্ছি। Right? Not that building. I'm not sure where that is. অবশ্যই ওই বিল্ডিং না, আমি জানি না এক্স্যাক্টলি কোথায়। It must be a nice word, but what God wants us to build and what He actually came for to help us build. এবং কি ঈশ্বর গড়ে তুলতে চান, এবং তিনি এসেছিলেন কেন পৃথিবীতে, কি গড়ে তোলার জন্য, সেই বিষয়ে ভাববো আমরা আজকে সন্ধ্যায়। Right? And Joel, of course, alluded to it a little bit when he introduced the topic. And we're here to build His kingdom, right? We're here to, and for that to happen, it begins with building our own lives. এবং আমরা অবশ্যই এখানে যেমনটি শুরুতে সেই ওয়েলকামের সময় জুয়েল বলছিলেন যে আমরা এখানে ঈশ্বরের রাজ্য গড়ে তোলার জন্য, এবং ঈশ্বরের রাজ্য গড়ে তোলা তখন সম্ভব হবে যখন আমরা আমাদের জীবনকে আধ্যাত্মিকভাবে গড়ে তুলতে পারি। Right? We all know the parable of wise and foolish builder, right? এবং আমরা সবাই সেই বুদ্ধিমান এবং বোকা সেই
সেই ঘর তৈরিকারীর বিষয় জানি। And there were two builders, right? Who were the two builders? এবং দুজন সেই ছিলেন, কারা ছিলেন সেরকম ঘর তৈরিকারী? Okay, the foolish man and the wise man, right? সেখানে দুইজন ছিল, সে একজন ছিল সেই বোকা সেই ঘর তৈরিকারী, আরেকজন ছিল বুদ্ধিমান সেই ঘর তৈরি। And which one are we supposed to build, right? The foolish man or the wise man? আমাদের কার মতো ঘর তৈরি করা উচিত, সেই বোকার নির্মাতার মতো নাকি সেই বুদ্ধিমান নির্মাতার মতো? Wise man, right? And what did the wise man do that was different? এবং বুদ্ধিমান সেই ঘর নির্মাতা কি করেছিল যা ভিন্ন ছিল? Build on the rock. What does the rock mean? এবং সেই পাহাড়ের পাথরের উপরে ঘর তৈরি করে, সেই পাথরটা কি? Strong. Okay, what Jesus referred to is he who hears these words of mine and এবং যিশু কি বলেছেন, যে কেউ আবার বাক্য শুনে এবং কি puts করে it into practice is like the man who built his house on the rock. এবং তা সেই চর্চা করে, তা সেই কাজে লাগায়, তা সে অনুশীলন করে, সেই হচ্ছে সেই বুদ্ধিমান নির্মাতার মতো। Right? So Jesus didn't say it's enough just to know his teachings. You gotta know it. But if you're going to build on the rock, what do you gotta do? Put it into practice. এবং যিশু বলেছেন বুদ্ধিমান নির্মাতা সেই না, সে শুধু শোনে এবং জানে বাক্য, কিন্তু সেই যে জানে, শোনে এবং সেই অনুযায়ী পালন করে এবং কাজে লাগায়, অনুশীলন করে সেই বাক্য। And so Jesus, right from the start, as he called people to be with him, wanted to help them to know his teachings. এবং যিশু শুরু থেকেই যাদেরকে ডেকেছেন তার কাছে আসবার জন্য, তাকে অনুসরণ করার জন্য, তাদের কাছে আশা করেছেন যে তারা তার কথা অনুযায়ী জীবনযাপন করবে, তার কথা পালন করবে। And it was not just his teachings, but his own life. He wanted us not only to hear it, but to see it, right? And that's why he himself came down, became just like us, to show us this is how it is to be. এবং শুধুমাত্র তিনি যে কথা বলেছেন বা শিক্ষা দিয়েছেন সেরকম না, বরং এটা তার জীবন ছিল। তার জীবন যাপন দেখেছে তার শিষ্যরা, তার কাছের মানুষেরা, তার চারপাশের মানুষেরা, এবং সেই জীবন তিনি আমাদের জন্য রেখে গেছেন, যেন শুধু তার কথাটা সেই তাত্ত্বিক কোনো কিছু না হয়, বরং সেটা যেন কাজে প্রয়োগ করার মতো কিছু হয়, যা তার জীবন দিয়ে আমরা দেখতে পারি। এবং তিনি সেই জীবন উৎসর্গ করলেন, নেমে আসছেন সেই জন্যই। So John chapter 1, verse 35 to 39, and then 43 to 46. আমরা পাঠ করব যোহন 1 অধ্যায় আমরা যোহন 1 অধ্যায় 35 থেকে 39 পড়ব, তারপরে 43 থেকে 46 পাঠ করছি। পরের দিন যোহন ও তার দুজন শিষ্য আবার সেখানে ছিলেন। এমন সময় যিশুকে হেঁটে যেতে দেখে যোহন বললেন, ওই দেখো ঈশ্বরের মেষ শিশু। যোহনকে এই কথা বলতে শুনে সেই দুজন শিষ্য যিশুর পিছনে পিছনে যেতে লাগলেন। যিশু পিছন ফিরে তাদের আসতে দেখে বললেন, তোমরা কিসের খোঁজ করছো? যোহনের শিষ্যরা জিজ্ঞাসা করলেন, রব্বি অর্থাৎ গুরু, আপনি কোথায় থাকেন? যিশু তাদের বললেন, এসে দেখো। তখন তারা গিয়ে যিশু যেখানে থাকতেন সেই জায়গাটা দেখলেন এবং সেই দিন তার সঙ্গেই রইলেন। তখন প্রায় বিকেল 4টা। যোহনের কথা শুনে আমরা এরপর পড়ব 43 থেকে 46। পরের দিন যিশু ঠিক করলেন তিনি গালিল প্রদেশে যাবেন। সেই সময় যিশু ফিলিপের খোঁজ পেয়ে তাকে বললেন, এসো আমার শিষ্য হও। ফিলিপ ছিল বৈতসৈদা গ্রামের লোক, আন্দ্রিয় আর পিতরও ওই একই গ্রামের লোক ছিলেন। ফিলিপ নথনেলকে খুঁজে বের করে বললেন, মসিহ যার কথা আইন কানুনে লিখে গেছেন এবং যার বিষয়ে নবীরাও লিখেছেন, আমরা তার দেখা পেয়েছি। তিনি যোসেফের পুত্র যিশু, নাসরত গ্রামের লোক। নথনেল ফিলিপকে বললেন, নাসরত থেকে কি ভালো কোনো কিছু আসতে পারে? ফিলিপ তাকে বললেন, এসে দেখো। আমেন। So we see Jesus calling the very first disciples. আমরা দেখি এখানে ভাইবোনেরা যিশু তার প্রথম শিষ্যদেরকে ডেকে নিচ্ছেন। And you know, in that Jewish culture, it was a common practice
for the rabbi, and Jesus was considered a rabbi, to basically select students. And usually, like the brightest and the most, proven students were chosen as the followers of the rabbi. এবং ইহুদিদের ব্যবস্থা অনুযায়ী, সমাজ ব্যবস্থা অনুযায়ী রব্বিরা বা গুরুরা তাদের শিষ্যদেরকে বেছে নিতেন। সাধারণত তারা বেছে নিতেন সবচেয়ে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, সবচেয়ে উজ্জ্বল যেসব মানুষরা আশেপাশে আছে তাদের মধ্যে থেকে তারা তাদের ছাত্র বা শিষ্য বেছে নিতেন। But for anyone who would be selected, it would be a great honor and a great privilege. And they would literally put aside everything else. And then for several years, move in with this rabbi, be around him, watch him, observe him, so that they could eventually become like him and then do what the rabbi did. এবং যিশুকে সেই রাব্বি হিসেবে রাবাই হিসেবে গণ্য করা হচ্ছিল এবং সেটা কাস্টম ছিল, সেরকম ব্যবস্থা ছিল এই যে যাদেরকে বাছা হতো তার শিষ্য হিসেবে তারা মনে করতো যে বিশাল একটা ব্যাপার তাদের জীবনে ঘটে গেছে, যে একজন রাব্বি আমাকে বেছে দিয়েছে। তারা সবকিছু ছেড়ে সেই যেত সে রাব্বির বাসায় এবং তার সাথে জীবনযাপন করতো, তাকে খুব কাছে থেকে পর্যবেক্ষণ করতো, তাকে খুব কাছে থেকে তার অনুসরণ করতো, যেন একদিন তারা তার মতো অথবা তার চেয়ে মহান রাব্বি হতে পারে। So it wasn't just some classroom they attended once in a while. They literally were with him throughout the day. এবং তার অর্থ হচ্ছে যে এটা শুধুমাত্র ছোটখাটো ক্লাসে শিক্ষণের মতো না, 40 মিনিটের লেসন হলো তারপরে শেষ, এরকম না, বরং এই শিষ্যরা রাব্বি হওয়ার জন্য জীবনের প্রত্যেকটি বিষয় তারা অনুকরণ করতে চেষ্টা করতো, তাদের রাব্বির এবং তার অনুসরণ করতো যেন তার মতো হতে পারে। So to follow Jesus is not some formula or some program. এবং ভাই বোনেরা, সেটাই যিশুকে অনুসরণ করার অর্থ। যিশুকে অনুসরণ করা কিছু প্যাটার্ন ফলো করা না, কিছু চিন্তা ভাবনা অ্যাডজাস্টমেন্ট করা না, কিন্তু জীবন দিয়ে তাকে অনুসরণ করা। But there was a very clear progression that we see in those who did follow Jesus. যারা যিশুকে অনুসরণ করতো তাদের জীবনে আমরা খুব কিছু অগ্রগতি আমরা দেখি, কিছু বিষয়ে আমরা দেখি যা ধারাবাহিকভাবে হতো। First, প্রথমত there was this expectation to come and see. প্রথমত সে আশা ছিল যেন তারা এসে দেখে যিশুকে কাছ থেকে। And so first you come and you be with Jesus. এবং প্রথমে আপনারা আসেন, আপনাদের আসতে হবে, আমাকে আসতে হবে এবং যিশুর সঙ্গে থাকতে হবে। And so the more that you're with Jesus and you watch him and you hear him, you start becoming like him. এবং যত বেশি আপনি যিশুর সঙ্গে থাকবেন, যত বেশি আপনি যিশুকে কাছ থেকে দেখবেন, যত বেশি আপনি যিশুকে অনুসরণ করার চেষ্টা করবেন, তত বেশি আপনি যিশুর মতো হয়ে উঠবেন। And then as you become more and more like him, eventually it's like you can't help it, but you begin to do the kind of things that he did in the world. এবং যত আপনি তার মতো হতে থাকবেন, ততই পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আপনি করতে থাকবেন যিশু যা করেছেন, যিশু যে কাজ করেছে সেই কাজ আপনিও করতে থাকবেন, সেই কাজে আপনিও জড়িত হবেন এবং সেই কাজে এগিয়ে নিয়ে যাবেন। And so this is what we see in the Gospels in the life of the disciples. They were with him. And we see them becoming like him. And then of course after he left, we see them doing exactly what he did. এবং আমরা তাই দেখি যিশু শিষ্যদের জীবনে তারা এসে দেখেছে যিশুর কাছ থেকে, এবং যিশু সেভাবে জীবনযাপন করেছেন, তারাও সেভাবে জীবনযাপন করেছেন। এবং আমরা তাই দেখি যিশুর মৃত্যু ও পুনরুত্থানের পরে শিষ্যরা যিশু যে কাজ সেই কাজই করেছেন তাদের সারা জীবন দিয়ে। So they spend months or possibly even years following him around. এবং তারা মাসের পর মাস, এমনকি হতে পারে বছরও কয়েক বছর ধরে তারা যিশুকে অনুসরণ করেছেন। Throughout history. সেই ইসরায়েলের বিভিন্ন জায়গায় তারা ঘুরেছেন, যিশুকে কাছ থেকে দেখেছেন, Sitting at his feet as he taught. তারা শুনেছেন তার সমাজকে যখন কথা বলেছে যিশু, কি উপদেশ দিয়েছেন, কি কথা বলেছেন, কিভাবে বলেছেন। Very slowly they began to change. তারা ধীরে ধীরে, খুব ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করেছে। And then eventually he set them out এবং শেষ পর্যন্ত যিশু তাদেরকে পাঠালেন প্রচারে, to preach. প্রচার করার জন্য। And so what we're going to be talking about, the next slide, is as Jesus called people to follow him, we see that
Firstly, they were to be with Jesus. এবং আমরা দেখবো তাই যে যিশু যখন ডাকলেন মানুষকে তার অনুসরণ করার জন্য, তাদেরকে প্রথমে তাদের কাছে আশা করা হয়েছিল যে তারা যিশুর সঙ্গে থাকবে, And then they were to become like Jesus. এবং তারপরে তারা যিশুর মতো হয়ে উঠবে। Because those who are with Jesus will become like Jesus. তার অর্থ হচ্ছে যারা যিশুর সঙ্গে ছিলেন তারা যিশুর মতো হয়ে উঠবে। When you become like Jesus, you end up doing as Jesus. যখন আপনি যিশুর মতো হয়ে উঠবেন, আপনি শেষ পর্যন্ত সেই কাজ করবেন যে কাজ যিশু করেছেন। Right? How does this work now? Because Jesus is not here, right? আজকের দিনে কিভাবে তা হবে? কারণ এখন তো আমাদের চোখের সামনে যিশু নেই। How can we today be with Jesus কিভাবে আজকে আমরা যিশুর সঙ্গে so that we থাকতে পারি, can become more like Him, যেন আমরা তার মতো আরো রূপান্তরিত হতে পারি, right? And then do what He did. এবং তারপরে করতে পারি যা তিনি করতেন। A lot of times we try to do what Jesus did, but we haven't really been with Him. We haven't really become like Him, right? So we do these acts that are outward, but in our hearts, it's not really like Jesus at all. অনেক সময় আমরা যিশু যা করতে সেই কাজ করতে চাই, কিন্তু আসলে আমরা তার সঙ্গে থাকি না, আসলে আমরা তার সঙ্গে কানেক্টেড হই না, আসলে আমরা তাকে কাছ থেকে দেখি না, এবং তার অর্থ দেখা যায় যে আমরা কিছু বাইরের বাহ্যিক কাজকর্ম করছি, কিন্তু আমাদের অন্তর ঠিকই সেই জগতের মতোই হয়ে রয়েছে। আমরা ঠিক যিশুর মতো হয়ে উঠতে পারিনি। Thankfully, Jesus had a plan for those who would come long after He left. এবং ধন্যবাদের বিষয় এই যে যিশুর একটি পরিকল্পনা ছিল তাদের জন্য যারা অনেক পরে তার পৃথিবীতে প্রকাশিত হওয়ার অনেক পরে আসবেন আমাদের মতো। Look at John 14, verses 15 to 18. আমরা যোহনের 14 অধ্যায়ে যাব, 15 থেকে 18 পদ পর্যন্ত পাঠ করব। যোহন 14 অধ্যায় 15 থেকে 18 পদ। পাঠ করছি। তোমরা যদি আমাকে ভালোবাসো তবে আমার সমস্ত আদেশ পালন করবে। আমি পিতার কাছে চাইবো, আর তিনি তোমাদের কাছে চিরকাল থাকবার জন্য আরেকজন সাহায্যকারীকে পাঠিয়ে দেবেন। সেই সাহায্যকারী সত্যের আত্মা। জগতের লোকেরা তাকে গ্রহণ করতে পারে না, কারণ তারা তাকে দেখতে পায় না এবং তাকে জানেও না। তোমরা কিন্তু তাকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন আর তোমাদের অন্তরে বাস করবেন। আমি তোমাদের অনাথ অবস্থায় রেখে যাব না, আমি তোমাদের কাছে আসবো। আমেন। Right, so this is what I believe every one of us here did, right? We decided to love Him and keep His commandments. We were baptized, and when we were baptized, we received the gift of the Holy Spirit. এবং আমি বিশ্বাস করি আমরা সবাই এই কাজটি করেছি। আমরা যখন তাকে ভালোবেসেছি, তার ভালোবাসা বুঝতে শিখেছি, আমরা তার আদেশে বাধ্য হয়েছি, আমরা পাপ স্বীকার করেছি, আমরা বাপ্তিস্ম গ্রহণ করেছি, এবং সেই বাপ্তিস্মর সময় আমরা দান হিসেবে পবিত্র আত্মাকে গ্রহণ করেছি আমাদের জীবনে। That baptism wasn't the end, it's only the beginning. বাপ্তিস্ম সেই শেষ কিছু ছিল না, একটা অনেক লম্বা দৌড়ের শেষ কিছু না, বরং একটা লম্বা দৌড়ের শুরু মাত্র। From that time on, this is a long journey that we are to be, on. And through that process of the Holy Spirit working in our lives, this is transformation that happens throughout our lives. এবং সেই বাপ্তিস্ম সেই লম্বা একটি যাত্রার শুরু মাত্র, এবং সেই যাত্রা শুরুর পর থেকে পবিত্র আত্মা আমাদের জীবনে কাজ করে চলেছে, এবং আমরা সেই বছরের পর বছর, দিনের পর দিন রূপান্তরিত হচ্ছি পবিত্র আত্মার উৎসাহে, পবিত্র আত্মার পরিচালনা এবং সুমন্ত্রণায়। So as Jesus gets closer to His death on the cross, He starts talking about how He's going to send the Advocate. এবং যিশু যখন তার ক্রুশের মৃত্যুর সময় এগিয়ে আসছিল, ঘনিয়ে আসছিল, এখানে তিনি বলছেন কিভাবে তিনি সেই তার সাহায্যকারীকে পাঠাবেন, সেই পবিত্র আত্মাকে পাঠাবেন আমাদের জন্য। And so this word advocate is not easy to translate in English. এবং সেই যে শব্দটি ব্যবহার করা হয়েছে অ্যাডভোকেট, এই শব্দটি সহজ একটি অনুবাদ না গ্রিক থেকে। Greek word. এটার গ্রিক ওয়ার্ডটা শব্দটি হচ্ছে, But it could be translated like this. It could actually say that Jesus was telling them, I will give you another one of me. এবং এটি অ্যাডভোকেট শব্দটার যে গ্রিক শব্দ, সেটার অনুবাদ অ্যাডভোকেট শব্দ দিয়ে বোঝানো যায় খুব একটা, যা বোঝার আসলে যে অর্থটা ছিল সেই শব্দটা, সেটি হচ্ছে যে আমি আমার মতোই একজনকে তোমাদেরকে দেব। Right? And this other one of me will be able to be with you forever. এবং আমার মতো আরেকজন যে যাকে আমি দিচ্ছি, সেই
সেই পবিত্র আত্মা তোমাদের সঙ্গে চিরকাল থাকবে, শেষ পর্যন্ত থাকবে। Right? And then in verses 25 to 27, এরপর 14 অধ্যায় 25 থেকে 27 পদে আমরা পড়বো, পাঠ করছি। তোমাদের সঙ্গে থাকতে থাকতে এই সব কথা আমি তোমাদের বলেছি। সেই সাহায্যকারী অর্থাৎ পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন, তিনি সব বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন, আর আমি তোমাদের যা কিছু বলেছি সেই সব তোমাদের মনে করিয়ে দেবেন। আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি আমি তোমাদেরকে দিচ্ছি। জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দিই না। তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয়ও যেন না থাকে। আমেন। so according to Jesus, the way that we're supposed to be with him today is through the Holy Spirit that is given us. এবং যিশুর পরিকল্পনা অনুসারে যেভাবে আমরা আজকে যিশুর সঙ্গে এক হয়ে থাকতে পারি তা হচ্ছে পবিত্র আত্মার পরিচালনার মাধ্যমে জীবনযাপন করার মধ্যে দিয়ে। And I know this is something that we haven't talked enough about. But one of the things that's important as we begin this journey and continue in this journey is to learn as a follower of Jesus, as a student, to live in the constant state of guidance and direction of the Holy Spirit. এবং আমি জানি এই নিয়ে আমাদের অনেক কথা হয় না বা অনেক প্রচার আমরা শুনি না, কিন্তু যিশুর শিষ্য হিসেবে যেভাবে আমরা যিশুকে অনুসরণ করতে পারি বা যিশুর সঙ্গে থাকতে পারি তা হচ্ছে প্রতিনিয়ত পবিত্র আত্মার পরিচালনাকে সুযোগ দেওয়া, আমাদেরকে পরিচালনা দেওয়ার জন্য, এবং পবিত্র আত্মার অধীনে জীবনযাপনের মধ্য দিয়ে আমরা যিশুর সঙ্গে থাকি আজকেও। Right? And so before we go and do anything for Jesus, we need to make sure we're being with him. Just be with me. Come hang out with me. Spend time with me. Let me teach you. এবং আমরা কোনো কিছু করার আগে যিশুর জন্য বা যিশুর নামে আমরা যা করতে পারি তা হচ্ছে তার সঙ্গে থাকা। যিশু তাই আহ্বান করছে আমাদেরকে যে আমার সঙ্গে সময় কাটাও, আমার সঙ্গে ঘুরে বেড়াও, আমার সঙ্গে অলস সময় কাটাও এবং আমাকে সময় দাও। And then in chapter 15, verse 1. 15 অধ্যায় 1 পদ আমরা পাঠ করছি 1 থেকে 4। যোহন 15 থেকে 4। আমি আসল আঙ্গুর গাছ আর আমার পিতা মালিক। আমার যেসব ডালে ফল ধরে না সেগুলো তিনি কেটে ফেলেন, আর যেসব ডালে ফল ধরে সেগুলো তিনি ছেঁটে পরিষ্কার করেন যেন আরো অনেক ফল ধরতে পারে। আমি যে কথা তোমাদের বলেছি তার জন্য তোমরা আগেই পরিষ্কার হয়েছো। আমার মধ্যে থাকো আর আমিও তোমাদের অন্তরে থাকবো। আঙ্গুর গাছে যুক্ত না থাকলে যেমন ডাল নিজে নিজে ফল ধরাতে পারে না, তেমনি আমার মধ্যে না থাকলে তোমরাও নিজে নিজে ফল ধরাতে পারো না। আমেন। And so Jesus' encouragement here is to remain in him. এবং যিশুর উৎসাহ এখানে হচ্ছে যেন আমরা তার সঙ্গে থাকি, তার মধ্যে থাকি। The metaphor or illustration is of a branch that's attached to the vine. যে তুলনাটা এখানে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে যে একটি ডাল যেভাবে গাছের সঙ্গে যুক্ত থাকে ঠিক তোমরাও আমার সঙ্গে সেইভাবে যুক্ত থাকো। And as long as the branch is attached to the vine, it will naturally keep bearing fruit. এবং আমরা বুঝতেই পারি যে যতক্ষণ একটি ডাল একটি গাছের সঙ্গে যুক্ত আছে ততক্ষণ সেখানে ফল ধরবে, ততক্ষণ সেখানে বৃদ্ধি আসবে এবং ফল জন্মাবে। In this short teaching session in John 15, he uses the word remain 10 times. এবং এই ছোট একটি অংশ আমরা যা দেখলাম সেই যোহনের 15 অধ্যায়ে সেই অংশে আমার সঙ্গে থাকো, আমার মধ্যে থাকো এই কথাটি 10 বার উল্লেখ করা আছে। So he seems to be wanting to instill this in his disciples. Remain in me, stay in me. এবং তার অর্থ যিশু তার শিষ্যদেরকে একদম গেঁথে তুলছিলেন এই বাণী দিয়ে যে আমার মধ্যে থাকো, আমার সঙ্গে থাকো, আমার মধ্যে বিরাজ করো। Get into the Father's presence. Stay there. এবং পিতার উপস্থিতিতে সেখানেই থাকো। Root yourself. নিজেকে শেকড়বদ্ধ করো, নিজেকে প্রথিত করো। Center yourself. নিজেকে ঘিরে রাখো আমাকে দিয়ে। In your Father's presence all the time. পিতার উপস্থিতিতে সব সময়। As you have your breakfast. যখন তুমি সকালে নাস্তা খাচ্ছ, As you travel to your office. যখন তুমি কাজে যাচ্ছ,
as you're typing out those emails, যখন তুমি ইমেলের উত্তর দিচ্ছ, as you drink that cup of coffee, তুমি যখন কফি খাচ্ছ এক কাপ, when you're with your co-workers, যখন তোমার কলিগদের সঙ্গে তুমি আছো, constantly in the presence of God, প্রতিনিয়ত ঈশ্বরের উপস্থিতিতে থাকো, ongoing, continual, 24 hours with God. প্রতিনিয়ত ধারাবাহিক 24 ঘন্টা ঈশ্বরের উপস্থিতিতে থাকার নামই হচ্ছে যিশুর মধ্যে থাকা। There's a monk who is famous for writing a book called Practice the Presence of God. এবং একজন সেই সন্ন্যাসী আছেন যিনি খুব বিখ্যাত একটি বই লিখেছিলেন, তার হচ্ছে যে ঈশ্বরের উপস্থিতি প্র্যাকটিস করা। His name was Brother Lawrence. তার নাম হচ্ছে ব্রাদার লরেন্স, And his life goal was to live devoted to Jesus. এবং তার জীবনের লক্ষ্যই ছিল যে যিশুর প্রতি নিবেদিত জীবনযাপন করা। He wrote many letters about this effort that he had to constantly be in the presence of Jesus. এবং তিনি অনেকগুলো চিঠি লিখেছেন যেখানে তিনি উল্লেখ করেছেন যে প্রতিনিয়ত যিশুর উপস্থিতিতে থাকার মানে কি। Those letters were collected and made into a book called Practice the Presence of God. এবং ওই চিঠিগুলো এক করে একটা বই করা হয়েছে, যে বইটির নাম হচ্ছে যে ঈশ্বরের উপস্থিতি অনুশীলন করুন। And he was sharing, of course, as monks, you have all these very timely different duties. One of them was washing the dishes. এবং তিনি শেয়ার করছিলেন যে সন্ন্যাসী হিসেবে তার অনেকগুলো কাজ করতে হতো এবং একটি রুটিন ছিল সেই সমস্ত থালা বাসন মাজা বা ধোয়ার। And so he shared about his time when he washes dishes. এবং তিনি তার সেই থালা বাসন মাজার বিষয়ে শেয়ার করেছেন। And this is what he had to say about his time when he was washing dishes. এবং তার এই সময়ের বিষয়ে, থালা বাসন মাজার সময়ের বিষয়ে তিনি এই বলেছিলেন। He said the time of business does not differ from the time of prayer. এবং তিনি বলেছিলেন যে কাজের সময় আর প্রার্থনার সময় এই দুইয়ের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। In the noise and clutter of my kitchen, সেই শব্দের মধ্যে এবং রান্নাঘরের টুংটাংছি শব্দের মধ্যে, while several persons are at the same time calling for different things, যখন অনেকগুলো বেশ কয়েকজন মানুষ একই সঙ্গে আমার কাছে বিভিন্ন কিছু চাচ্ছে, I possess God in as great tranquility as if I were upon my knees at the blessed Son. এবং আমি সেই সময়ে ঈশ্বর দ্বারা পরিপূর্ণ থাকি এমন ভাবে যেন আমি সেই স্বর্গে তার সঙ্গে যে আমার ভোজ হওয়ার কথা সেই ভোজের মধ্যেই যেন আমি আছি। So while he worked, Brother Lawrence constantly thought about the love of God and the character of God. ব্রাদার লরেন্স সেই তার প্রতিনিয়ত ঈশ্বরের ভালোবাসা সম্পর্কে বলেছেন এবং তার উপস্থিতি চর্চা করার বিষয়। He worked in constant prayer. তিনি প্রতিনিয়ত প্রার্থনা জীবনযাপন কিভাবে করা যায় সেটা নিয়ে কাজ করেছেন। Both prayers of talking to God কথা বলে প্রার্থনা যেটা আমরা করি সেই প্রার্থনা, and prayers of silently listening to God in His Word. এবং তার কাজের মধ্যেও নীরবতায় ঈশ্বরকে শুনতে পারা সেটা তিনি প্রতিনিয়ত করে গেছেন। After his death, Brother Lawrence's method became known as practicing the presence of God. এবং সেই তার এইভাবে জীবনযাপনের পরে তিনি পরিচিত হয়েছেন যিনি ঈশ্বরের উপস্থিতি অনুশীলন করেন তার জীবনে। Brothers and sisters, as we talk about building, this is where it starts. I You know. pray this kind of relationship with God. ভাই বোন, আমরা যখন গড়ে তোলার কথা বলছি তার শুরু এইখানে। আপনি কি আকুল হয়ে চান যে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে ঈশ্বরের উপস্থিতিতে আপনি থাকবেন? I was talking about this in one of the church services in Colombo, about the importance of being with Jesus. এবং আমি কলম্বোতে একটি আমাদের চার্চের উপাসনায় আমি প্রচার করছিলাম যিশুর সঙ্গে থাকার বিষয়ে। And one of the brothers came up to me and shared, about what he learned. এবং একজন ভাই উঠে এসেছিলেন প্রচারের পরে এবং এসে তিনি সহযোগিতা করছিলেন তিনি কি শিখলেন। He said, for a long time he wanted to do more for God. এবং অনেক বছর ধরে, অনেক দিন ধরে আমরা ঈশ্বরের জন্য আরো অনেক কিছু করার কথা ভাবছিলাম। But the more that he tried, the more that he was not able to. এবং কিন্তু যত বেশি আমরা করতে চেয়েছি তত বেশি যেন আমরা ব্যর্থ হচ্ছিলাম।
And what he took away from that lesson was that the importance of, first of all, just being with Jesus. এবং যা গুরুত্বপূর্ণ যা তিনি গ্রহণ করেছেন সেই প্রচার থেকে তা হচ্ছে যে করার চেয়ে বেশি যিশুর সঙ্গে থাকা তা কতটা গুরুত্বপূর্ণ। He was trying to do things for Jesus, তিনি যিশুর জন্য অনেক কিছু করার চেষ্টা করছিলেন, but was not being with কিন্তু Jesus. যিশুর সঙ্গেই তিনি ছিলেন না। To see him, first of all, become like Jesus. যেন যিশুর সঙ্গে থেকে তিনি যেন দেখতেই পারতেন যে কি মানে যিশুর মতো হওয়ার, সেই দেখাটাই তার হচ্ছিল না যিশুর মতো কিভাবে হওয়া That যায়। you could try to do a lot for Jesus without being with Jesus. এবং আপনি অনেক কিছু করার চেষ্টা করতে পারেন যিশুর কাজগুলো, কিন্তু তা হতে পারে যিশুর সঙ্গে না থেকেই। But you know, it takes a lifetime of practice to get to this point. And this is the thing that sometimes is so frustrating because we think change should happen instantly, right? You get baptized, you come out of the water, and boom, you're this amazing spiritual person. That's not how it works. কিন্তু ভাই বোনেরা, এই পরিবর্তন এই হঠাৎ করে হয় না। আমরা অনেক সময় ভাবি যে আমি বাক্স নিয়ে ছুটে এসেছি, ব্যাস বুম, সবকিছু আধ্যাত্মিক হয়ে যাবে আমার জীবনে, আমি সবকিছু আত্মিকভাবে করে ফেলবো। আসলে এভাবে হয় না। এটা সারা জীবনের একটা অধ্যবসায়। Social media, of course, doesn't help. অবশ্যই সেই সামাজিক যোগাযোগ মাধ্যম সাহায্য করে না এই আত্মিক হওয়ার বিষয়ে। Right? We've all seen those videos. You know, somebody just jumps and suddenly they change clothes, right? They jump again and then new clothes, right? We think that's how it's going to work. You know, just suddenly have some experience and boom, I'm changed. I become a spiritual person. That's not how becoming works. এবং হয়ে ওঠা, রূপান্তরিত হওয়া এরকম না যে আমরা অনেক সময় হয়তো দেখি, অনেক সময় অ্যাডভার্টাইজমেন্টে যে একজন লাভ দিল আর তার পোশাক বদলে গেল, আবার লাভ দিল আরেকটা পোশাক চলে আসলো। এইভাবে পরিবর্তন হয় না আত্মিক, এবং এটার জন্য সময় দরকার, এটার জন্য অধ্যবসায় দরকার। And this is often why so many people give up. এবং এটা একটা কারণ কেন অনেক মানুষ হাল ছেড়ে দেয়। Because they try for a few days, few months, few years, they feel like, oh man, nothing's happening. কারণ তারা সময় দেয় কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর, তারপরে তারা ভাবে ও হচ্ছে না, কিছু হচ্ছে না আমাকে দিয়ে, আমি এখন হাল ছেড়ে দেবো, আমি আর ফিরে যাবো, আমার এগুলো করার দরকার নেই। But it takes a lifetime of practice to get to this point. Sanctification, being made holy, right? Our hearts are bounded in this world, and it takes time for the Spirit to work, to root out those sinful patterns in our hearts. এবং এটা প্রয়োজন সারা জীবনের অধ্যবসায়ের মতো, এটা সময়ের প্রয়োজন। আমাদের অন্তর এই জগতে বেশিরভাগই সেখান থেকে আত্মিক হয়ে ওঠা, এটা সময়ের ব্যাপার, অধ্যবসায়ের ব্যাপার, যে একটা একটা করে আমাদের জাগতিকতার শিকড়গুলো উপরে যাবে এবং আমরা যিশুর মতো হয়ে উঠব। You know, nothing will enrich our life more than a deeper life with God. This is what He's called us for. You know, not to go and do things, but first of all, He wants us to just be with Him. এবং এইখানে আমাদের বুঝতে হবে, আমাদের চেতনা আসতে হবে যে তিনি চান না যে আমরা অনেক কিছু করে বেড়াই, কিন্তু তিনি চান প্রথমে আমরা শিখি তার সঙ্গে থাকার, এবং তাকে আমরা দেখতে শিখি যে তিনি কেমন। Right? We talk about spiritual disciplines, habits that we're supposed to cultivate in our life. আমরা কথা বলি প্রায় যে আত্মিক রুটিনগুলো যা আমাদের করা দরকার প্রতিদিন বা নিয়মিতভাবে, সেই বিষয়ে। Right? Different activities that you do to experience the reality of God's presence. এবং কি কি করতে পারি আমরা যেন আমরা সেই অনুভব করতে পারি, আমরা উপলব্ধি করতে পারি, অভিজ্ঞতা করতে পারি ঈশ্বরের উপস্থিতি প্রতিদিন আমাদের জীবনে। Right? And these practices are important. We talk about quiet times. এবং এই প্র্যাকটিসগুলো, এই অনুশীলনগুলো গুরুত্বপূর্ণ। আমরা কথা বলতে পারি কয়েকটার বিষয়ে, প্রার্থনা Time করার that we জন্য। spend reading our Bible, time we spend with God in prayer. এবং আমরা কথা বলতে পারি ঈশ্বরের সাথে সময় কাটানো, প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের বিষয় শোনার জন্য সময় দেওয়া, বাইবেল পড়ার জন্য সময় করা। We talk about discipling time. We spend time with one another, where we mentor and help and admonish and encourage each other. আমরা কথা বলতে পারি সেই সময়ের বিষয়ে, অ্যাপয়েন্টমেন্টসের বিষয়ে, একজন আরেকজনের সাথে সেই শিষ্যত্ব পরিচর্যার সময়গুলোর বিষয়ে, যে কিভাবে আমরা উপদেশ দিতে পারি, কিভাবে আমরা একে অপরকে জ্ঞানী তুলতে পারি, কিভাবে আমরা একে অপরকে গড়ে তুলতে পারি, কিভাবে আমরা আরো যিশুমত হতে পারি, এই পরামর্শগুলো নেওয়া, সুমন্ত্রণাগুলো নেওয়া। Attending church and meetings. এবং চার্চে আসা, মিটিংয়ে আসা, প্রচার শোনা। You know, it is important for us to make this the norm in our lives. When we talk about being with Jesus, it's about
about centering your life around this atmosphere where you are continually in the presence of God. In addition to the things that we talked about that Brother Lawrence practiced. এবং ঠিক যেমন ব্রাদার লরেন্স অভিজ্ঞতা করছিলেন সেরকম শুধু অর্গানাইজ চার্চ মিটিং নয়, সব ক্ষেত্রেই সেগুলো এক্সপিরিয়েন্স করার জন্য এটা গুরুত্বপূর্ণ একটি অংশ যে চার্চ মিটিংয়ে আসা, এবং এর সাথে গুরুত্বপূর্ণ ব্রাদার লরেন্সের মতো অন্যান্য অভিজ্ঞতাগুলো পরিচর্যা করা, ঈশ্বরের উপস্থিতি অনুশীলন করা। But the point of these practices is that it's a means to an end. I mean, through this, you are hoping to get somewhere. যুক্তিটি হচ্ছে যে এই সব কিছুর মধ্য দিয়ে, এই অনুশীলনগুলোর মধ্য দিয়ে, এই আত্মিক রুটিনগুলোর মধ্য দিয়ে নিজেদের জীবনকে এই আত্মিক রুটিন সঙ্গে থাকার বিষয়গুলো দিয়ে ঘিরে রাখার মধ্য দিয়ে আমরা কোনো একটা জায়গায় পৌঁছছি, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে যে কোথায় পৌঁছতে চাচ্ছি আমরা। Right? What is the point of reading our Bible? What is the point of coming to the meeting? What is the point of spending time with each other? Why do we do these things? We want to get to someplace. পয়েন্ট কি বাইবেল পড়া জন্য আমি সময় দেবো, এর পয়েন্ট কেন করবো, কেন আমি প্রার্থনা করার জন্য সময় দেবো, কেন আমি চার্চে আসার জন্য সময় করবো, এফোর্ট দেবো, এবং এই সকলের মধ্যে দিয়ে আমি কোথায় পৌঁছাচ্ছি এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। The goal of all of these activities and practices is that it's shaping us into the image of Christ. এবং লক্ষ্য হচ্ছে যে এই সমস্ত আত্মিক রুটিন, আত্মিক স্কেডিউল বা আত্মিক কাজের মধ্য দিয়ে আমরা সেই আমাদের জীবনকে যিশুর উপস্থিতির মধ্যে রাখার চেষ্টা করছি। যিশুর The মধ্যে point of all these activities is not to earn a place or a right standing before Him. এই কাজগুলো আমরা করি এই জন্য না, নিজেকে ঠিক প্রমাণ করার জন্য ঈশ্বরের সামনে। Right? It's not that, okay, now because you read your Bible, you have a good standing with God, or because you come to church, okay, tick, it's done. God is going to now not be angry with me, right? I confess my sin, and I'm not going to go to hell now. No, the point of why you do these things is so that through this, you want that forming to happen to become more like Jesus. এবং এই কাজগুলো এটা শুধু ফলো করার উদ্দেশ্য এই না যেন আমি ঈশ্বরের সামনে সঠিক আছি, আমার ঠিক চিহ্ন পড়লো, আমি প্রার্থনা করলাম, আমি বাইবেল পড়লাম, আমি চার্চে আসলাম, ঠিক চিহ্ন পড়লো, ঈশ্বরের সামনে আমি এখন সঠিক জায়গায় দাঁড়িয়ে আছি। এই চিন্তাটা সঠিক চিন্তা না, বরং এই রুটিনগুলো আমরা ফলো করি এই জন্য যেন আমরা যিশুর মতো রূপান্তরিত হতে পারি, যিশুর মতো আমরা গড়ে উঠতে পারি, যিশুর মতো আমরা সেই রকম তার মতো আমরা হয়ে উঠতে পারি প্রতিদিন। So all of these practices are a means to an end, and the end is to be with Jesus. এবং এই সমস্ত রুটিন স্কেডিউল বা প্র্যাকটিসের উদ্দেশ্য একটি, সেই উদ্দেশ্য হচ্ছে যেন আমরা যিশুর মতো গড়ে উঠি। You see, you received your salvation when you believed and accepted Jesus. এবং জানেন এই যে আপনি সেই পরিত্রাণ গ্রহণ করেছেন যখন আপনি বিশ্বাস করেছেন এবং গ্রহণ করেছেন যিশুকে। You're already a son or daughter of God. That's done. That's over. But now, as a son or daughter of God, you want to become like Him. আপনি ইতিমধ্যে ঈশ্বরের সন্তান বা সন্ততি হয়েছেন, কিন্তু এখন ঈশ্বরের সন্তান বা সন্ততি হিসেবে আপনি কি চাইবেন? আপনি চাইবেন যেন যিশুর মতো আপনি হতে পারেন। Right? We're not doing this to just hold on to our salvation. We're doing this so that we can be transformed to become more like Him. That's what His desire is for us. আমরা এই কাজগুলো করি না প্রমাণ করার জন্য যে আমি সেভ হয়েছি, আমি পরিত্রাণ পেয়েছি, বা আমি পরিত্রাণ প্রাপ্তদের একজন, বরং আমরা এই কাজগুলো করি যেন আমরা যিশুর মতো হয়ে উঠতে পারি। Right? Passage in Galatians helps us to see this in chapter 5 of Galatians. এবং আমরা গালাতীয় পুস্তকে তাই দেখতে পারি, গালাতীয় পুস্তক 5 অধ্যায় 13 থেকে 18 পদ। গালাতীয় পুস্তক 5 অধ্যায় 13 থেকে 18 পদ পাঠ করছি। ভাইরা, স্বাধীন হওয়ার জন্যই তো ঈশ্বর তোমাদের ডেকেছেন, কিন্তু তোমাদের পাপ স্বভাবের ইচ্ছাগুলো পূর্ণ করবার জন্য এই স্বাধীনতা ব্যবহার করো না, তার চেয়ে বরং ভালোবাসার মনোভাব নিয়ে একে অন্যের সেবা করো। কারণ সমস্ত আইন কানুন মিলিয়ে এক কথায় বলা হয়েছে, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। কিন্তু যদি তোমরা একে অন্যের সঙ্গে ঝগড়াঝাটি ও হিংসাহিংসি করো, তবে সাবধান, এইরকম করলে তোমরা তো একে অন্যকে ধ্বংস করে ফেলবে। আমি যা বলছি তা এই, তোমরা পবিত্র আত্মার অধীনে চলাফেরা করো, তা করলে তোমরা পাপ স্বভাবের ইচ্ছা পূরণ করবে না। পাপ স্বভাব যা চায় তা পবিত্র আত্মার বিরুদ্ধে,
পবিত্র আত্মা যা চান তা পাপ স্বভাবের বিরুদ্ধে। পাপ স্বভাব ও পবিত্র আত্মা একে অন্যের বিরুদ্ধে বলে তোমরা যা করতে চাও তা করো না। তোমরা যদি পবিত্র আত্মার দ্বারাই পরিচালিত হও তবে তোমরা আইন কানুনের অধীনে নও। পাপ স্বভাবের কাজগুলো স্পষ্টতই দেখা যায়। সেগুলো হলো ব্যভিচার, অশুচিতা, লম্পটতা, প্রতিমা পূজা, জাদুবিদ্যা, শত্রুতা, ঝগড়া, লোভ, রাগ, স্বার্থপরতা, অমিল, দলাদলি, হিংসা, মাতামি, হই হুল্লোড় করে মদ খাওয়া আর এইরকম আরো অনেক কিছু। আমি যেমন এর আগে তোমাদের সতর্ক করেছিলাম, এখনো তাই করে বলছি, যারা এরকম কাজ করে ঈশ্বর রাজ্যে তাদের জায়গা পাবে না। আমেন। It says, "You, my brothers and sisters, are called to be free." এবং এখানে বলা হচ্ছে যে তোমরা আমার ভাই বোনেরা তোমাদেরকে ডাকা হয়েছে স্বাধীন হিসেবে জীবনযাপন করার জন্য। He says, "But do not use your freedom to indulge in the flesh." ভাইরা স্বাধীন হওয়ার জন্য ঈশ্বর তোমাদের ডেকেছেন, কিন্তু তোমাদের স্বাধীনতা পাপ স্বভাবগুলোর ইচ্ছা পূরণ করবার জন্য এই স্বাধীনতা ব্যবহার করো না। You know, he basically just sums it up here with just one command, right? There's not a bunch of do's and don'ts. It's just one thing, right? In verse 16, he says, "So I say to you, walk by the Spirit, and you will not gratify the desires of the flesh." এবং তিনি অনেক করো বা করো না এগুলো বলেন না এখানে। তিনি একটি বিষয় বলেছেন যে 18 পদে তোমরা যদি পবিত্র আত্মার দ্বারাই পরিচালিত হও তবে তোমরা আইন কানুনের অধীনে নাও। And so we're called to be free, এবং আমাদেরকে ডাকা হয়েছে যেন আমরা স্বাধীন হয়ে জীবন not to be burdened by rules and regulations and outward activities or rituals. এবং বাহ্যিক আইন কানুন আচার অনুষ্ঠান পালন করা বা নিয়ম কানুনের অধীনে থাকা অনেক বাহ্যিক করো করোনা এগুলোর মধ্যে থাকার কথা না আমাদের। You see, only a free person can choose to now live according to the Spirit. ভাইরা জানেন যে শুধুমাত্র একজন স্বাধীন ব্যক্তি বেছে নিতে পারে যে আমি পবিত্র আত্মার অনুযায়ী জীবনযাপন করব। And so such a person is free not to indulge in sin, but rather free to offer his life. এবং এই ব্যক্তি স্বাধীন হয়েছেন সে পাপ স্বভাবের অধীনে জীবনযাপন করার জন্য না, বরং তার জীবনকে পবিত্র আত্মার পরিচালনায় রাখার জন্য। It's not a matter of our will or our effort or our hard work. ভাইরা জানেন এটা আমাদের সেই দৃঢ় প্রতিজ্ঞা নয়, আমাদের চেষ্টা চরিত্র নয়, বা আমাদের কঠোর পরিশ্রম নয়। Because what is done with our effort and our strength is very finite and won't last. কারণ যা আমরা আমাদের শক্তি দিয়ে, আমাদের সেই দৃঢ়চিত্ত দিয়ে, আমাদের উৎস দিয়ে করি তা অনেক দিন স্থায়ী থাকবে না, তা নষ্ট হয়ে যাবে। It's not some emotional thing you get excited about because that emotion won't last very long. এটা কোনো আবেগিক সিদ্ধান্ত না যে একটা আবেগের মধ্যে গিয়ে আপনি অনেক সিদ্ধান্ত নিলেন, কারণ আবেগ অনেকদিন থাকে না। The Spirit does something in us that is lasting. পবিত্র আত্মা এমন কিছু করে না আমাদের মধ্যে যা সেই চিরস্থায়ী। You see, we can act loving, আমরা ভান করতে পারি যে আমি খুব ভালোবাসি, but we cannot be loving. কিন্তু আমরা আসলে ভালোবাসার মানুষ হতে পারি না। We can act joyful, আমরা দেখাতে পারি সবার সামনে যে আমি খুব আনন্দিত, but we cannot be joyful. কিন্তু আমরা ভিতরে সত্যি আনন্দিত নাও হতে পারি। And so there's only one thing that's important: walk in the Spirit, and you will become these things. এবং একটি বিষয় গুরুত্বপূর্ণ যে পবিত্র আত্মার অধীনে জীবনযাপন করা, চলাফেরা করা, তাহলে বাকি সবকিছু প্রকাশিত হবে আমাদের মধ্যে। God wants to partner with us to provide whatever we need. এবং ঈশ্বর আমাদের সঙ্গে পার্টনার হতে চান, যেন আমাদেরকে দিতে পারেন যা কিছু প্রয়োজন আমাদের তার সবকিছু। Fruit doesn't try to come. ফলগুলো, পবিত্র আত্মার ফলগুলো সেই আমাদের চেষ্টা দিয়ে আসার কথা না, It is by the branch that is abiding in the truth. এবং সেই ফলগুলো আমাদের উৎস থেকে আসে না, বরং আমরা যে গাছের সঙ্গে যুক্ত সেই গাছ থেকে সেই ফল তৈরি হয়। We bear fruit by just abiding, being with Him. আমরা ফল ধরি শুধুমাত্র সেই যুক্ত থেকে, সেই গাছের সঙ্গে, সেই যিশুর সঙ্গে থাকার মধ্য দিয়ে আমরা ফল ধরি। Live like Jesus. যিশুর মধ্যে যদি যাও, If you want to experience the life of Jesus, যদি you আপনি have to live like Jesus. অভিজ্ঞতা করতে চান যিশুর মধ্যে জীবনযাপনের কি, তাহলে আপনাকে যিশুর মতো জীবনযাপন করতে হবে। It's like us trying to be a runner, right? এবং এটা অনেকটা এরকম যে আমরা যদি দৌড়বিদ হতে চাই, আমরা যদি
দৌড়াতে চাই। right? I don't know about you, but you know, I have a desire to run, right? Some of you may be wanting to get better fit, এবং আমি জানি না আপনার বিষয় কি, কিন্তু আমি আমার ইচ্ছা করে দৌড়াতে বা আমি চেষ্টা করি দৌড়ানোর, right? But if you want to be a runner, you've got to follow the lifestyle of a runner. কিন্তু আমি যদি একজন দৌড়বিদ হতে চাই, আপনাকে একটা দৌড়বিদের লাইফস্টাইল যেরকম জীবনধারা, সেই জীবনধারা আপনাকে করতে হবে। And what would that lifestyle look like? এবং সেই জীবনধারা কেমন বা সেই জীবনযাপন কেমন? It's going to require some training. সেখানে দরকার হবে কিছু ট্রেনিং, কিছু প্রশিক্ষণ। It's going to require a certain kind of diet, সেখানে প্রয়োজন হবে কিছু খাবার না খাওয়ার এবং কিছু খাবার নির্দিষ্ট করে খাওয়ার। right? And if you're willing to follow the lifestyle, you can become. এবং যদি আপনি সেই জীবন আচরণ অনুসরণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি হালকা হতে পারবেন, ফিট হতে পারবেন এবং দৌড়াতে পারবেন। But too often we want the life, but not the lifestyle. কিন্তু অনেক বেশি সময় আমরা চাই যে ওই জীবনটা, কিন্তু আমরা ওই জীবন আচরণটা গ্রহণ করি না। But you know, your life is going to be the outcome of your lifestyle. কিন্তু আসল সত্যি কথাটা এই যে আপনার জীবন তাই হবে যা আপনি যে জীবন আচরণে আপনি অভ্যস্ত, যে জীবন আপনি চর্চা করছেন, সেটাই হবে আপনার জীবন। Your life is designed to give you the product of your lifestyle. এবং আপনার জীবন সেই ফল ধরবে যে ফল আসে আপনার জীবন আচরণ যা, সেই আচরণ অনুযায়ী সেই ফল হবে। See, following Jesus, becoming like him, the fruit of that is, as Jesus said, my peace I give you, my peace I leave with you. এবং যিশুকে অনুসরণ করা, যিশুর সঙ্গে থাকার ফল কি হবে? সেই ফল হবে যা যিশু বলেছেন, আমার শান্তি আমি তোমাদের দিয়ে যাচ্ছি, জগৎ যেভাবে দেয় সেভাবে আমি দেই না। We all want this, but most of us don't have আমরা it. সবাই যিশু সেই শান্তি চাই, কিন্তু আমরা সবাই যিশুর সঙ্গে থাকতে চাই না। How do you get that kind of peace? কিভাবে পাবেন আপনি সেই শান্তি? Live like Jesus. যিশুর মতো জীবন যাপন, You experience it. এবং আপনি তা অভিজ্ঞতা করবেন। Jesus is both human and divine. এবং যিশু একই সঙ্গে মানুষ এবং একই সঙ্গে ঈশ্বর। See what God is like. এবং দেখুন ঈশ্বর কেমন। Jesus is basically, well, this is the human form. যিশু জীবনযাপন করেছেন মানুষের মাঝে মানুষ হয়ে, এবং সেটি হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট। There's a reason why there's 4 Gospels to study his life. এবং এই কারণে বাইবেলে সেই মঙ্গল সমাচারগুলো দেওয়া আছে, 4টি গসপেল আছে, যা আমরা তার জীবনযাপন কাছ থেকে দেখতে পারি। What was his life like? কেমন ছিল তার জীবনযাপন? He wasn't in a hurry. তিনি খুব তাড়াহুড়ো করেননি। He seemed to love parties. তাকে দেখে মনে হয়েছে তিনি পার্টি পছন্দ করেন, প্রচুর পার্টি করতে ভালোবাসেন। Spend a lot of time alone with God. একসঙ্গে এটাও বেশি, পার্টির চেয়ে বেশি তিনি একা সময় কাটিয়েছেন ঈশ্বরের সঙ্গে। He seemed to be sleeping. অনেক সময় তাকে খুঁজে পাওয়া হয়েছে যে তিনি ঘুমাচ্ছেন বা ক্লান্ত হয়েছেন। He was at the synagogue. তিনি সমাজ পিঠে গিয়েছেন, মানুষের মাঝে তাকে পাওয়া He গেছে। lived a simple life. তিনি তার জীবনকে সরল রেখেছেন। He was at peace. তিনি শান্তিতে ছিলেন ঈশ্বরের সঙ্গে, নিজের সঙ্গে। Of course he was at peace. He was God. এবং অবশ্যই তিনি শান্তিতে ছিলেন, কারণ তিনি নিজেই ঈশ্বর ছিলেন। He was also Jesus human. কিন্তু একসঙ্গে তিনি ছিলেন মনুষ্যপুত্র যিশু। His life was much more difficult than anything we could imagine. এবং তার জীবন, তার সিদ্ধান্ত ছিল আরো অনেক কঠিন একটি বিষয়, যা আমরা অনুধাবন করতে পারি, বা যে জীবন আমরা করতে পারি, যে জীবন আমরা করতে পারি। See, peace is not a transfer thing. Peace is a product of your lifestyle. You follow his lifestyle. The outcome, the product is the peace that you have. যেমন ভাই বোনেরা, শান্তি একটি ফলের মতো, আপনি তার জীবন আচরণ অনুসরণ করুন, শান্তি আপনার অন্তরে আসবেই। And so this is the first, part of us experiencing and building our life. It starts with just being with him. We're going to be looking at becoming like him, and then of course doing like him. এবং এটি প্রথম অংশ সেই যিশুর সেই গড়ে তোলার বিষয়ে, যে আমাদের তার সঙ্গে থাকতে হবে, তাকে আমাদের দেখতে হবে, তার মতো হবে। And so here's a little practice, right, that might help us. A simple start এবং এটি to learn to be with Jesus. যিশুর সঙ্গে থাকার একটি সহজ একটা কিছু আমরা যা শুরু করতে পারি, তা হচ্ছে Spend 10 minutes in silence and solitude every day. প্রতিদিন 10 মিনিট সময় দিন নীরবতায় থাকার জন্য, নির্জনতার সময় বের করুন নিজের জন্য। Right? Some of us really struggle with this আমাদের মধ্যে কেউ এটা নিয়ে প্রচন্ড স্ট্রাগল করবে,
Because the very first thing we do is when we pick up the phone, we look at things, right? But you have to think, what is that really producing? এবং আমরা যে কারণ অনেকে প্রথম চিন্তাটাই হয় যে একা থাকলে ফোনটা নেই এবং সোশ্যাল মিডিয়াতে যে অথবা ফোন করি কারোর সাথে কথা বলি, কিন্তু আমাদেরকে দেখতে হবে আসলে তার ফলগুলো কি হচ্ছে। 10 minutes in silence and solitude every day. প্রতিদিন 10 মিনিট নীরবতা এবং নির্জনতায় থাকা। Take your coffee. Yes. Take your coffee. আপনার কফি নিতে পারেন, Right? Go to your roof. Close the door. ছাদে যেতে পারেন, দরজা বন্ধ করতে পারেন And sit. Jesus. এবং যিশুর সঙ্গে বসে থাকুন 10 মিনিট। Not a prayer. প্রার্থনা করার দরকার নেই, ধৈর্যে Just stillness prayer. এবং আপনি নীরবতা বা স্থিরতা প্র্যাকটিস করুন। Learn to be with the Father. পিতার সঙ্গে থাকা সেটাকে আপনি উদযাপন করুন। Sometimes you may experience the Holy Spirit. অনেক সময় আপনি পবিত্রতার অভিজ্ঞতা করতে পারেন, Sometimes it's just a super. অনেক সময় এটা দরকার শুধুমাত্র সেই ধীর হওয়ার জন্য, স্থির হওয়ার জন্য। Feel peace. অনুভব করার চেষ্টা করুন সেই শান্তি। Jesus said, "My peace I give you." Sometimes we just need to slow down to be able to experience that. এবং Because when we're too noisy and distracted, we fail to tune in to His presence. এবং আমাদের অনেক সময় সেই স্থির হওয়া প্রয়োজন, কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রেই যখন হট্টগোলের মধ্যে থাকতে পছন্দ করি থাকি, আমরা টিউনিং করতে পারি না আমাদের পিতার অদৃশ্য পিতার সঙ্গে। Right? So let's start with this and learn to pursue being with Jesus. So that we can become like Him before we go and do anything for Him. আসলে আমরা শুরু করি এটা দিয়ে, এই চর্চা দিয়ে, নির্জনতার চর্চা দিয়ে, যেন আমরা সেই যিশুর সঙ্গে থাকতে পারি, যিশুর মতো হওয়ার আগে, এবং তার উপরে আছে যিশুর মতো কাজ করার। Amen. বিশ্বাস করি কনফারেন্সের প্রথম লেসন আসলে 3 দিন কিরকম হবে এটা আমাদের ঠিক করে দিয়েছে এবং আমাদের কিভাবে প্রস্তুত হওয়া দরকার প্রিপারেশনের জন্য এই লেসনটা আমার কাছে খুব নেসেসারি মনে হয়েছে। সবচেয়ে বেশি যেটা আমার কাছে মনে হয়েছে যে আমরা অনেকেই যিশুর মতো কাজ করতে চাই, উই ওয়ান্ট টু ডু লাইক জিসাস বাট উই ফেল টু বি উইথ জিসাস। দ্যাটস দ্য কমন মিস্টেক উই ইউজুয়ালি ডু। আমরা অনেক বড় কাজ করতে চাই, অনেক কিছু করতে চাই, কিন্তু যিশুর সাথে সময় কাটাতে ভুলে যাই। তো এইটাই আমাদেরকে আজকে প্রথম লেসনে বলা হয়েছে। আমি থ্যাঙ্কস জানাই রজারোকে এবং আমাদের শিডিউল অনুযায়ী আমাদের গ্রুপ শেয়ারিং ছিল, কিন্তু আমরা একটু মানে টাইমের পিছনে আছি, এই জন্য আমরা জোন-ওয়াইজ শেয়ার না করে কিছু রেসপন্স দিতে পারি, দু একজন আমরা শেয়ার করতে পারি, তারপরে আমরা পরবর্তী অনুষ্ঠানে যাচ্ছি। তো আমরা কে কি শিখেছি অল্প কয়েকজন আমরা একটু শেয়ার করতে পারি, বাংলা ইংরেজি যে কোনো ভাষাতে জায়গা দাঁড়িয়ে করতে পারি। কে কি শিখেছি দু একজন কে করতে চায়? তো হ্যাঁ, পিছনে কপি সিস্টেম। Thank you for really simple but it's very deep and just making share time. Already we will share. We want to do something bigger things, but this is very important. And this is one which I want to take. So I want to do that she does that great time. থ্যাংক ইউ। আর কেউ? Connected with Jesus. So this time I will take the decision. Whatever we do, we go outside and we will to pray with Jesus. তো লাস্ট 3 জন আগে
Sehatullah. Thank you, Rosa Bro. Long time back, I'm hearing you preaching and I'm feeling so good. That one thing I want to share, sometimes I feel burdened to do the work, like the kingdom work, sometimes the good works I'm doing. So that time I feel burdened because I thought that there's lots of things around, with me. So I need to do that, do this, and lots of job. But I forgot to stay, connected with God that time. So this is the main thing, very simple thing. But every day I need to fight to stay with God, stay with His child, and what the scriptures say, remain with me. So it is very important that every day we need to renew ourselves by God's word and stay and connect with Jesus. But sometimes I feel like that falling down, feel burdened, feel very much heavy in my heart, so lots of pressure, lots of things going on. So that time actually it's helped me when I connect with Jesus, connect with God. So all my burden can He take away. So it's the main thing. Thank you very much. Amen. Poppy. Thank you, bro. Thank you so much for the lesson. And I learned also so many things. The most important thing that I thought I keep in mind, that is actually building is not a one word. Building is not something that would happen very soon. It's just a thorough work, and every day we have to work on it. And the way this scripture, John's scripture, actually, we have seen many times. We have read, but this why I did not notice it. That rather than calling all the wise people or all the educated people, why he called it? I thought that maybe they were hardworking people, or that's why humble people. That's why maybe Jesus called them at first. But today I also learned that Jesus called them because He knew that He will be able to train them, and they have that heart so that they can be trained every day to be like Him. Thank you so much. Sis, David Bro. Sis. ক্যামেরার সামনে কেমন যেন লাগতেছে। Right. Thank you, bro. It's a great lesson, I should say. Like you have started with the two builders, like wise builders and foolish builders, and also you have added another example like Rana. So both of them, like without good practice, I cannot be a wise man, or I cannot be a good runner. Same for the spiritual life, as you mentioned, that without practicing spirituality in my life, without family devotion, without Bible reading, without quiet time with God, I cannot I cannot be like Jesus. So I need to practice what is right, what is good every day. Then only I can claim that I am a good disciple, or I try to be a good disciple. So this is a very, practical lesson, I should say, and I'm very much thankful to you for the wonderful message. Thank you so much. Thank you. আচ্ছা, সর্বশেষ স্পিকার শেষের পরে সর্বশেষ Bro, thank you so much for sharing, especially the quote that you shared from Brother Lawrence. It was something that I could really connect. So just to share that in my professional life, I was going through a lot of, it was kind of a turbulence, I'd say. But every day, Theo really helped me to come to prayer and submit. But every day I stepped out of the house, I
started to pray. And till I reached office, I prayed, God, I just want to be at peace. You know, the feeling of that tranquility was something that I was really desperate for because I was very disturbed. And then actually it helped so much when just I tried to be with God. Not that I in my prayer I did not pray for to give me wisdom, knowledge, not this. I say, God, you just guide me. I just do whatever is my best. Rest, I'm not going to deal with these people who are after me, but I will just submit to you, take care of me. And I felt like this submission gave me a lot of peace in my heart. And then I started, I feel like after so many years of being a disciple, now I'm starting to have this time to spend time with God. Just being there, sitting at the balcony, just looking at the sky or just doing nothing, only thinking of the greatness and focusing on something that made me feel so confident on God. Well, it's not prayer, but it's something different. And it's a deep dive of thoughts that helps. It started helping me. So I was connecting it, that how he in his everyday life, he was trying to connect to Jesus and feel that tranquility. And this is something that I am also trying to focus on my personal life. And I feel so encouraged with the scriptures and it's like first being with Jesus is very important. And then the next step, and then the next step. It will eventually come, and we will eventually be able to do it, of course. Thank you so much for sharing. It has really been very, very inspiring. আমাদের বহুল প্রতীক্ষিত সেই মনোমত ট্যালেন্ট শো আমরা শুরু করবো সর্বশেষ হয়ে যাচ্ছে আর শেষের পরে সর্বশেষ হয়েছে পার্সোনালিও আমরা শেয়ার করতে পারি আমাদের ডিনারের সময় শেয়ার করতে পারবো এখন 10 মিনিটের ব্রেক আছে তখনও শেয়ার করতে পারবো আমাদের ট্যালেন্ট শো শুরু হবে 7:30টার সময়